গোলাপিগুলো তখন কেমন অনেক গাঢ় গাঢ় গোলাপি দেখা যাচ্ছিল না, লিপসটাও এরকম ফুলেছিল। আসলে পার্মানেন্ট ব্লাশ করলে বা পার্মানেন্ট লিপ শেডিং করে যখন ওটা করে তখন ওইটার কালারটা যেন ওরকম দেখা যায়, ওইরকম কিন্তু আসলে থাকবে না। সো এখন আমাকে দেখতে পাচ্ছেন যে দিস ইজ দ্য ফাইনাল রেজাল্ট। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছে। এখন ফেসবুকে যেটা খুব ঘুরে বেড়াচ্ছে আমার পার্মানেন্ট ব্লাশ অ্যান্ড লিপ শেডিং এর ভিডিওগুলো। সো এটা আমি করেছিলাম কেয়া শেক্স মেকওভার সেলুন থেকে। অ্যান্ড ওগুলো যে কীরকম লাল টকটকে হয়েছিল, ওটা হচ্ছে যখন উনি আমার এটা লিপ শেডিং করছিলেন বা ব্লাশ করছিলেন, তো তখন ওই মোমেন্টে ওরকম। বাট আমি যখন চলে আসি কিছুক্ষণ কয়েক ঘন্টার পরে ওটা ন্যাচারাল হয়ে যায়। সো কেন আমার পার্মানেন্ট মেকআপ করতে হলো, এটার একটা রিজন আছে। গত বছর মনে হয়, গত বছর আপনারা দেখছেন যে একটা মানুষ আমার বাসায় আমাকে বলা নাই কোয়া নাই হঠাৎ করে একটা লাইভ অন করে ফেলছে। তখন আমি মাত্র ঘুম থেকে উঠছি, আমার চেহারা দেখে আমি নিজেই ভয় পেয়ে গেছি। কারণ আমরা যখন একটু লাইভে আসি বলে কয়ে, তো তখন দেখা যায় যে কি হলো, একটুখানি হলো একটু ঠোঁটে একটু লিপ গ্লস লাগাই দিই বা একটু কাজল পরে আসি। তো ওইভাবে না বলে কই একটা মানুষের, একটা মেয়ের মানে লাইভ সম্প্রচার করা তো কেমন দেখা যাচ্ছিল। তো ওইরকম অবস্থায় আমাকে দেখে আমি ভাবছি যে না, আমি তো মেকআপ পরে ঘুমাই না, বাট আমার একটা এই ধরনের কিছু করা উচিত স্কিনে, যাতে ওইরকম সিচুয়েশনে যদি কেউ একটা লাইভ অন করে ফেলে তাহলে যেন আমার একটা মেকআপ থাকে। সো দ্যাটস ওয়াই আমি একটা সেমি পার্মানেন্ট মেকআপ নিয়েছি আর কি। এটাকে মেকআপই বলে, বিকজ আমি এখানে ব্লাশ নিয়েছি অ্যান্ড এই যে ঠোঁটে শেডিং করেছি। এখন আমার শুধু গ্লাস লাগানো, কোনো লিপস্টিক না, হ্যাঁ। অ্যান্ড দেন আইল্যাশ করেছি, আইব্রো করেছি। সো এটা আমি বলতে পারি মোটামুটি একটা পার্মানেন্ট মেকআপ। তো যাদের লিপে ফিলার আছে তারা অবশ্যই লিপ কালার করবেন না, তাহলে ফিলারটা চলে যাবে। তো রাদার আপনারা হয়তো পিঙ্ক শেডের ফিলারটা করতে পারেন, তাহলে আপনার ছোট্ট গোলাপি অ্যান্ড ফিলারও হবে এরকম। আর ব্লাশ তো আমি খুব পছন্দ করি, সবসময় পছন্দ করি, কিন্তু ব্লাশের ব্যাপারটাও ওইটা, যখন আপনি মেকআপ দিবেন উপরে তখন কিন্তু ব্লাশটা দেখা যাবে না, তখন আপনাকে এক্সট্রা ব্লাশ লাগাতে হবে। অ্যান্ড আপনি যখন মেকআপ ছাড়া থাকবেন, যেমন এখন আমি মেকআপ ছাড়া, এখন আপনার ওই ব্লাশগুলো দেখা যাচ্ছে। অ্যান্ড ইটস নট দ্যাট ডার্ক, যেরকম ডার্ক আমরা সেদিনের ভিডিওতে দেখলাম। আর আইল্যাশের গল্প তো সবাই জানেন, আমি অনেক বছর থেকে আইল্যাশ এক্সটেনশন করে আসছি। অ্যান্ড এবার আইল্যাশ এক্সটেনশনটা ছিল গ্লু দিয়ে না, এটা ছিল ইউভি দিয়ে। অন্যবার আমি যেটা করি যে গ্লু দিয়ে। সো কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। অ্যান্ড কি বলবো, সেদিনকে আপুর কাছ থেকে এতক্ষণ ধরে সার্ভিস নিলাম, বিউটি সার্ভিসগুলো সব, হেয়ার কালার থেকে শুরু করে পেডিকিওর, ম্যানিকিওর, দেন বিবি গ্লো ফেশিয়াল, দেন এই যে ব্লাশ, দেন লিপ টিন্ট অ্যান্ড আইল্যাশ, আইব্রো সবই করেছি, পা থেকে মাথা পর্যন্ত সার্ভিস নিয়েছি। এবং এই জন্য উনি বলে যে আমি গেলে তার সংসারে অশান্তি হয়ে যায়, কারণ সেদিন সে 3টা-4টার আগে রাতে বাসায় ফিরতে পারে না আমার সার্ভিস দিতে দিতে। সো এরকম একটা বোন পাওয়া আসলে খুবই ভাগ্যের ব্যাপার। সো কে আপুকে থ্যাংক ইউ বলে কোনোভাবেই, মানে কি বলবো, থ্যাংক ইউ বলাটা খুব তাকে ছোট করাই হবে। শি ডিজার্ভস মাচ মোর। আমি কেয়া শেক্স মেকওভার সেলুনে 2021 সাল থেকে যাই, অ্যান্ড এটা আমার কাছে খুবই কমফোর্ট একটা জোন। আমার কাছে আমি হয়তো দেখা যায় যে অনেক জায়গারই ওপেনিং করি, অনেক জায়গায় প্রমোশন করি, কিন্তু আমার কাছে যদি কমফোর্ট জোন না লাগে তাহলে আমি সেই সব জায়গায় রেগুলার যাই না। যেহেতু কেয়া শেক্স মেকওভার সেলুন আমার কাছে কমফোর্ট জোন, সো আমি সেখানে রেগুলার যাই এবং তার কাছ থেকে রেগুলার সার্ভিস নেই। আর ফেসবুকে যে ভয়াবহ ভয়াবহ আলিফ লাইলার জিনের ছবি ঘুরে বেড়াচ্ছে, এটা হচ্ছে ওই সার্ভিসটা যখন অ্যাপ্লাই করা হচ্ছিল তখনকার ছবি। ওইরকম থাকবে না, ওইটা এরকম হয়ে যাবে, মানে গালটা এরকম থাকবে উইদাউট মেকআপ, লিপসটা এরকম থাকবে উইদাউট মেকআপ। আপু তুমি খুব সুন্দর, আসলে সবাই সুন্দর, আল্লাহ সৃষ্টি সবাই সুন্দর। আপু তোমাকে ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আমি ও মা, মশা, এত বড় একটা মশা। আমার ফেভারিট সিজন হচ্ছে বর্ষাকাল, এন্ড এখন বৃষ্টি পড়ছে, আমার খুব ভালো লাগছে। যদিও মানে আছে না যে দেখা যাবে যে আপনি যখন স্কুলে যাবেন বা আপনি যখন কলেজে যাবেন বা আপনি যখন অফিসে যাবেন ওই মুহূর্তে বৃষ্টি, বা আপনি যখন অফিস থেকে বাসা আসবেন ওই মুহূর্তে বৃষ্টি, তো তারপরেও আমার বৃষ্টি ভালো লাগে। আই জাস্ট লাভ রেইন, আমি অনেক পছন্দ করি বৃষ্টি, শিলা বৃষ্টি আরও পছন্দ করি। আর আরও একটা কারণ আছে, সেটা হচ্ছে আমার ছাদে প্রায় 21টা চারি আছে, হ্যাঁ, ওইসব চারিতে হচ্ছে বিভিন্ন কালারের শাপলা ফুল আছে। তো ওই সব শাপলা ফুলের জন্য বর্ষাকাল মানে হচ্ছে যে কি বলবো, ঈদ। অনেক বড় ফ্যান লাইলা আপু আপনার, আপনাকে আপু অনেক, আহা গো কি রুচি গো। আপু তুমি কি এখন জব করো? হ্যাঁ, জব তো করতেই হবে, শুধু আমি না, সবারই জব করতে হয়। এবং আমি বলি কি, যারা হাউস ওয়াইফ, যারা বাসায় থাকে, তারা সবচেয়ে বড় জবটা করেন। বিকজ একটা হাউস ওয়াইফের যে কি পরিমাণ সারাদিন প্যারা নিতে হয়, কি পরিমাণ যে কাজ করতে হয়, এবং উইদাউট এনি বেতন, উইদাউট এনি রেকগনিশন, উইদাউট এনিথিং, মানে এর চেয়ে ক্রিটিক্যাল জব আর হতেই পারে না। সো আমরা যারা বাইরে জব করি, বাসায় এসেও জব করি, এগুলো হচ্ছে সবচেয়ে বড় জবটা হচ্ছে ফুল টাইম। আপনি যখন হাউসে বাসার ভিতরে আপনার কাজগুলো করেন, সেটা তো শুধু আপনার না, ফ্যামিলির জন্য কাজ করেন, এবং ফ্যামিলির জন্য কাজ করেও আপনাকে কেউ কখনো একটা বেতন দেয় না, ফ্যামিলির জন্য কাজ করেও আপনাকে কেউ একটা বলে না যে না তুমি এটা অনেক ভালো করেছো। বা ফ্যামিলির জন্য কাজ করে আপনি কাজ করে যাবেন, এবং দিন শেষে ছোট্ট একটা ভুলের জন্য আপনি অনেক বকাঝকা খাবেন, মানুষের কাছে অপমানিত হবেন, খোটা শুনবেন মা বাবা বা শ্বশুর শাশুড়ি বা হাজবেন্ডের কাছে। তো এটা হচ্ছে কোনো রেকগনিশন ছাড়া জব, কিন্তু এটা হচ্ছে অনেক বড় জব। কারণ কি, আমি ধরেন
বাইরে চাকরি করি বা আমি বাইরে বিজনেস করি, হ্যাঁ, তো আমি একটা বিশাল একটা টাইম আমি আমার অফিসের ওয়ার্কগুলো করি, দেন বাসায় এসে বাসার ওয়ার্কগুলো করি। কিন্তু যে ফুল টাইম সকাল নাই রাত নাই দিন নাই, ওটা হয়তো আমার করতে হয় না, আমার হাফ করতে হয়, বাকি হাফ হয়তো আমার কাজের লোকজন করে দেয়। যেমন ধরেন রান্না বান্নাটা আমি করি না, বা ঘর ঝাড়ু মোছা, কাপড় ধোয়া, ফার্নিচার মোছা, এগুলো আমি করি না, এগুলো আমার কাজের লোক করে দেয়। তো যেই নারীটার ঘর ঝাড়ু দিতে হয়, মুছতে হয়, রান্না করতে হয়, কাপড় ধুইতে হয়, সবাইকে খাওয়াইতে হয়, তার কিন্তু কষ্টটা অনেক বেশি। আই থিঙ্ক সো, অনেক বেশি। লাইলা, সত্যি তুমি খুব সুন্দরী আপু, আমার খুব ভালো লাগে। আপনার ঠোঁটের উপরে তিল কি আলগা বসেছেন? এই তিলটা আলগা বসেছি, বাট ঠোঁটের উপরে যে তিলটা এখানে যেটা, সেটা আলগা না, সেটা ন্যাচারাল, বাট এই তিলটা আলগা। দিস ইজ যাই হোক, আমি বাসায় আসা মানে আমি ভাবলাম যে আপনাদেরকে আমার মানে আফটার সার্ভিস চেহারাটা দেখাই, বিকজ আপনারা তো ভয় পেয়ে যাবেন যে আলিফ লালার মতো কেউ গালে ব্লাশ করো না, কেউ ঠোঁটে কালার করো না, কেউ আইল্যাশ লাগাও না। দিস ইজ দ্য ন্যাচারাল ফেস, এই যে কোনো রকম ফিল্টার ছাড়া, নো ফিল্টার অ্যাট অল, হ্যাঁ, কোনো রকম ফিল্টার বা কোনো রকম মেকআপ ছাড়া ব্লাশটা এরকম থাকবে, যাতে আপনি যখন বাসা থাকবেন, আপনি যদি আয়না দেখেন আপনার মাঝে মাঝে ভালো লাগবে। সবসময় তো মেকআপ লাগাতে ভালো লাগে না, তাই না? তো যাই হোক।